বাংলাদেশ ক্রিকেটের কি অবস্থা? বাংলাদেশের নেক্সট সিরিজ অস্ট্রেলিয়ার সাথে এবং এই টেস্ট সিরিজে ২ টি টেস্ট থাকছে। যে নিয়ম অনুসারে সেখানে বাংলাদেশ টিমের সাথে যে স্কোয়াডটি অস্ট্রেলিয়া ঘোষণা করেছে সেটা এই মুহূর্তে অস্ট্রেলিয়ার সবচেয়ে দুর্দান্ত স্কোয়াড। কেন বললাম? এখানে কে নেই? সবাই রয়েছে। টেস্টের স্পেশালিস্ট যতজন অস্ট্রেলিয়ান আছে, এই অজিদের এই মুহূর্তে টেস্ট স্পেশালিস্ট যাদেরকেই বলি না কেন আমরা, সবাই রয়েছে এই সিরিজে। বিশেষত মিচেল স্টার্ককেও ডাকা হয়েছে। সেই জায়গাগুলো কেন সেটা আমরা খুব সহজেই বুঝতে পারি। কিছুদিন আগে অস্ট্রেলিয়া বাংলাদেশে এসেছিল এবং সেখানে যেটা হয়েছে সেটা আমরা সবাই জানি। অস্ট্রেলিয়া খুবই ধুকেছে এবং তারা সিরিজ খুঁয়ে বসেছে, বিশেষ করে ওডিআই ফরম্যাটে। যে জায়গাগুলো অস্ট্রেলিয়ার বোর্ডকে করা নিয়েছে যে বাংলাদেশ একটা নিচের সারির দল, অন্তত অস্ট্রেলিয়ার চাইতে তো নিচের সারির দল, সেখানে খেলতে এসে এই ধরনের ধুকেতে তাদের সাথে টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই। এবং টেস্ট চ্যাম্পিয়নশিপের সবচেয়ে আশার প্রশ্ন হচ্ছে বাংলাদেশ এবার টেস্ট চ্যাম্পিয়নশিপের যে টেবিল, টপ টেবিলের সবচেয়ে ভালো পজিশনে রয়েছে ৪ নম্বরে। বাংলাদেশ এখন পর্যন্ত ৪টি টেস্ট খেলেছে, ২টি জিতেছে, ১টি ড্র করেছে এবং ১টি হেরেছে। সিরিজ ২টি আপনারা সবাই জানেন, একটি উইন্ডিজের সাথে এবং একটি পাকিস্তানের সাথে। পাকিস্তান সিরিজকে আমরা হোয়াইট ওয়াশ করেছি, যাকে বাংলা ওয়াশ, এবং সেটা পাকিস্তানের মাটিতে গিয়ে। সেই সাথে উইন্ডিজ এসেছিল বাংলাদেশে, উইন্ডিজের সাথে যে ম্যাচগুলো আমরা হেরেছি সেগুলো খুবই ক্লোজ ডোর ছিল। এখন সত্যি হতাশ হতে হচ্ছে, কারণ ওই ম্যাচগুলো সত্যি আমাদের ছিল। মাইটি অস্ট্রেলিয়ার সাথে যে টেস্ট ম্যাচগুলো হতে যাচ্ছে সেটা সত্যি ধুমধুমার লড়াই হবে এমনটাই আশা করছিলাম। কিন্তু এই করছিলাম শব্দটার মধ্যে কেন কোশ্চেন জুড়ে দিলাম সেটার উত্তরটা এখনই দিচ্ছি। সেটা হচ্ছে বাংলাদেশের এই মুহূর্তে আমাদের সবচেয়ে পজিটিভ ইম্প্যাক্ট, ব্যাটিংরা প্রতিদিন রান করবে না, ধারাবাহিকভাবে থাকবে এটাই আশা করব আমরা, কিন্তু থাকে না। কিন্তু আমরা বাস্তবিক অর্থে পাই না, ব্যাটারদের ঢুকতে দেখি আমরা। সে জায়গায় আশার বাতিঘর হয়ে দাঁড়ায় আমাদের বোলিং ইউনিট। বিশেষ করে লাস্ট 2 ইয়ারে আমাদের পেস ইউনিট যেভাবে আমাদেরকে হেল্প করেছে, ক্রিকেটকে এগিয়ে নিতে যা সবচেয়ে বেশি অ্যানালাইটিক্যাল হেল্পটা করেছে বাংলাদেশের পেস ইউনিট। সেই বাংলাদেশের পেস ইউনিটের গুঞ্জন শোনা যাচ্ছে টপ 3 পেসারই এই সিরিজ থেকে কাটা পড়তে পারে, তারা ইনজুরির সমস্যায় ভুগছে। যে ৩ জনের নাম শোনা যাচ্ছে সেটা শুনলে আপনারাও শকিং হবেন যে এদের ছাড়া কিভাবে আমরা নেক্সট টেস্ট সিরিজ খেলতে যাচ্ছি, তাও আবার টেস্ট চ্যাম্পিয়নশিপের মতো এইরকম একটা বড় আসরের। এই ৩টি নাম হচ্ছে নাহিদ রানা, শরীফুল ইসলাম এবং মুস্তাফিজুর রহমান। যদি এই ঘটনাক্রমে তারা যদি এই সিরিজটা আগামী ১৩ তারিখ শুরু হচ্ছে, মানে আগস্টের ১৩ তারিখ থেকে শুরু হওয়া এই সিরিজে যদি তারা বাদ পড়ে যায় বা তারা ইনজুরির কারণে খেলতে না পারে, তাহলে যে বিকট সমস্যাটায় পড়বে ধারাবাহিক পেসার যারা এই মুহূর্তে আমাদের পাইপলাইন ট্রাপে আছে তাদের নিয়ে খেলতে হবে মাইটি অস্ট্রেলিয়ার বিপক্ষে। সত্যি ইকুয়েশনটা আরও জটিল হয়ে যাবে। তাহলে আমরা কি সামনের দিকে আগাবো না পিছিয়ে যাব না এখানেই থাকবো, সেটা নিয়ে একটা জটিল কোশ্চেন বা জটিল গোলকধাঁধার তৈরি হচ্ছে। সত্যি কথা বলতে অস্ট্রেলিয়া এই মুহূর্তে টপ টিম, আর টেস্ট চ্যাম্পিয়নশিপের 9টি টেস্ট খেলে ফেলেছে। এর মধ্যে 8টি টেস্ট জিতেছে, 1টি হেরেছে। সব কিছু মিলে তারা পয়েন্ট টেবিলে শীর্ষে অবস্থান করছে। কিন্তু বাংলাদেশের ওই শীর্ষস্থানে স্পর্শ করতে হলে অস্ট্রেলিয়ার এই সিরিজটা আমাদের নিজেদের করে নেওয়া খুবই জরুরি। কারণ টেস্ট চ্যাম্পিয়নশিপে আমরা জানি যে টপ 2 টিম ফাইনাল খেলবে এবং সেখান থেকেই টেস্ট চ্যাম্পিয়নশিপের টেস্ট চ্যাম্পিয়ন হবে এবং সেই ওয়ার্ল্ড কাপে সমমর্যাদার একটা স্ট্যাটাস পাবে। সত্যি কথা বলতে বাংলাদেশ অত বেশি আশা না করলেও ভালো কম্পিটিটিভ ক্রিকেট অন্তত বাংলাদেশের মাটিতে বাংলাদেশের দর্শকরা আশা করে। সেটা অস্ট্রেলিয়া হোক, সেটা ইন্ডিয়া হোক, সেটা ইন্দোনেশিয়া হোক, সেটা নিয়ে ম্যাটার করে না। কিন্তু সবচেয়ে বড় যে জায়গাটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের ডেভেলপমেন্টটা এই টেস্ট ক্রিকেটে হচ্ছে, সেটার প্রদর্শন তো বড় টিমের সাথেই করতে হবে। পাকিস্তানের সাথে আমরা ভালো খেলেছি, তার কন্টিনিউটিটা অস্ট্রেলিয়ার সাথে ধরে রাখতে পারলে, জিম্বাবুয়ের সাথে যে ম্যাচটা হেরেছি, এই হারা ম্যাচের হতাশা দূর করার একটাই স্পট। ওইখান থেকে যদি আমরা ব্যাকওয়ার্ডে চলে যাই তাহলে অদূর ভবিষ্যতে ক্রিকেট আস্তে আস্তে অন্ধকারে হারাবে। সেজন্য অস্ট্রেলিয়া সিরিজটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেই সাথে ক্রিকেটারদের সিরিয়াসনেসও জরুরি। যেসব জায়গাগুলো এখনও রিকভারি করার জায়গা আছে, হাতে 15-20 দিন সময় আছে, সেই রিকভারি করার মতো স্পেস হয়তোবা নিচ্ছে, হয়তোবা নতুন ব্যাটিং পরামর্শকও আসছে। সব কিছু মিলে ব্যাট বলের ছন্দ পাবে বাংলাদেশ টাইগাররা, এই আশায় অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে নতুন নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থাকবেন।